আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের 5.1-এর অঙ্কগুলো সহজভাবে সমাধান করার চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকে এবং মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। ইনশাল্লাহ সবাই ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই। বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1 থেকে 16। তার মানে 1 থেকে 16 পর্যন্ত সবগুলো অঙ্ককে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তো এক নাম্বার বলছে a+5। দেখো, আমাদেরকে বলছে a+5 এর বর্গ নির্ণয় করতে। তাহলে আমরা লিখি a+5 এর বর্গ, এভাবে লিখবো a+5 এর বর্গ। বর্গ বলতে কি বোঝায়? বর্গ বলতে বোঝায় স্কোয়ার। তাহলে a+5 এর বর্গ মানে হচ্ছে a+5 হোল স্কোয়ার। এখন দেখো, এই যে a+5 এর বর্গ নির্ণয় করতে বলছে, এখানে যে আছে a+5 হোল স্কোয়ার, এটা অনেকটা আমাদের কোন সূত্রের মতো? a+b হোল স্কোয়ার, এই সূত্রের মতো। তা আমরা a+b হোল স্কোয়ার বলতে কি বুঝি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা বুঝি। এখন এই সূত্রের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এ বলতে এখানে a কেই বুঝে, বি বলতে এখানে 5 কে বোঝায়। কেননা এ হচ্ছে প্রথম পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ। এখানে এ হচ্ছে প্রথম পদ, বি দ্বিতীয় পদ। তার মানে এ এর জায়গায় এখানে এ আছে, বি এর জায়গায় এখানে 5 আছে। তাহলে আমরা সূত্রটা করার ক্ষেত্রে প্রথমটাকে এ ধরে নেব, দ্বিতীয়টাকে বি ধরে নেব। তা আমরা জানি a+b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমাদের এ বলতে কাকে বোঝাচ্ছে? এ কে। বি বলতে কাকে বোঝাচ্ছে? 5 কে। তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি বলতে 5 প্লাস বি স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? a স্কোয়ার 5 দুগুণে 10 10a প্লাস 5 স্কোয়ার মানে 25। তাহলে a+5 হোল স্কোয়ার বা a+5 এর বর্গ হচ্ছে a স্কোয়ার প্লাস 10a প্লাস 25। আমাদের পরবর্তী অঙ্ক 2 নাম্বার বলছে 5x - 7 এর বর্গ নির্ণয় করতে। দেখো, আমরা 2 নম্বরে কার বর্গ নির্ণয় করব? 5x - 7 এর বর্গ নির্ণয় করব। তো বর্গ বলতে কি বোঝাচ্ছে? বর্গ বলতে বোঝাচ্ছে স্কোয়ার। তাহলে 5x - 7 এর বর্গ মানে 5 - 7 হোল স্কোয়ার। দেখো, এই সূত্রটা অনেকটা কার মতো? এখানে দুইটা পদ আছে, প্রথমে একটা পদ, এই একটা পদ, দুইটা পদের মাঝখানে আছে মাইনাস। তো আমরা বলতে পারি দুইটা পদ মাঝখানে মাইনাস, তার উপর হোল স্কোয়ার। এই ধরনের সূত্র একটাই আছে, সেটা হচ্ছে a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো, আমরা যদি আমাদের এই রাশিটাকে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে প্রথম পদ a, এখানে প্রথম পদ 5x, মাইনাস এখানে আছে, এখানেও মাইনাস, এখানে দ্বিতীয় পদ b, এখানে দ্বিতীয় পদ হচ্ছে 7। তাহলে আমরা 5x কে বলতে পারি a, 7 কে বলতে পারি b। তাহলে এটা কিসের সূত্র হয়? a - b হোল স্কোয়ার। তো আমরা জানি a - b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a বলতে 5x, আমরা বলতে পারি 5x হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার। এখানে দুইটা পদ, একটা পদের মধ্যে দুইটাই থাকার কারণে চলক আছে একটা, সহগ আছে একটা, আমরা চাইলে এইভাবে লিখতে পারবো না, কারণ এখানে স্কোয়ারটা বোঝায় শুধু এক্স এর সাথে, বাট আমাদের 5x পুরোটা মিলে একটা পদ। তাই আমরা এখানে হোল ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে, যাতে স্কোয়ারটা এক্স এর উপরে বোঝায়, 5 এর উপরে বোঝায়। তা আমরা লিখলাম a স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস 2ab, 2 ইন্টু a বলতে 5x ইন্টু b বলতে 7 প্লাস b স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার। এখানে ব্র্যাকেট দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কারণ এখানে একটাই আছে, একটা পদের মধ্যে একটা অংশ, শুধুমাত্র একটা 7 আছে তাই। আচ্ছা, তাহলে দেখো, স্কোয়ার এখানে 5 এর উপর বোঝাচ্ছে, এক্স এর উপর বোঝাচ্ছে। 5 এর উপর স্কোয়ার করলে হবে 25, এক্স এর উপর স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার, মাইনাস 5 দুগুণে 10, 7 10 70। সংখ্যাগুলো আমরা সবসময় আগে গুণ করে নিব, বর্ণগুলো পরে গুণ করবো। এখানে সংখ্যা আছে হচ্ছে 2, 5 এবং 7। আমরা বলতে পারি 5 দুগুণে 10, 7 10 70, 70x প্লাস 7 স্কোয়ার মানে 49। তাহলে আমাদের কি দাঁড়ালো? 5x - 7 এর বর্গ হচ্ছে 25x স্কোয়ার
মাইনাস 70x প্লাস 49। আমাদের পরবর্তী অঙ্ক 3 নাম্বার বলছে 3a মাইনাস 11xy এর বর্গ নির্ণয় করতে। তো দেখো 3a মাইনাস 11xy আমরা এর বর্গ নির্ণয় করব, তাহলে লিখলাম এর বর্গ। তাহলে কি দাঁড়াচ্ছে 3a মাইনাস 11xy বর্গ মানে স্কোয়ার, তাহলে এখানে লিখলাম হোল স্কোয়ার। দেখো এখানে কয়টা পদ আছে, একটা পদ দুইটা পদ আছে, মাঝখানে মাইনাস, দুইটা পদ মাঝখানে মাইনাস এবং তারপর হোল স্কোয়ার সূত্র কোনটা, আমাদের এই সূত্রটা হয় a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখানে দুইটা পদ মাঝখানে মাইনাস, তাহলে আমরা এই সূত্রটাকে কার সাথে তুলনা করতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে দেখো এই a বলতে এখানে কাকে বোঝাচ্ছে 3a কে, b বলতে কারে বোঝাচ্ছে 11xy। তাহলে আমরা সূত্রটা করি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি বলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a বলতে 3a, আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস 2a ইন্টু b, b বলতে 11xy প্লাস b স্কোয়ার 11xy হোল স্কোয়ার। আচ্ছা এখন দেখো আমাদের স্কোয়ারটা এখানে দুইটার উপরেই, 3 বি স্কোয়ার করলে হবে 9, এর বি স্কোয়ার করলে হবে a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, গুণ করার ক্ষেত্রে সংখ্যাটা আগে গুণ করব। এখানে সংখ্যা আছে 2, এখানে আছে 3, এখানে আছে 11, তো 3 দুগুণে 6, 6 11 66, 66। এখানে বর্ণ কি কি আছে, a আছে xy আছে, তাহলে আমরা বলতে পারি a xy প্লাস 11 এর স্কোয়ার করলে হবে 121, x এর স্কোয়ারটা x এর উপর করলে হবে x স্কোয়ার, y এর উপর করলে হবে y স্কোয়ার। তাহলে আমাদের 3a মাইনাস 11xy এর বর্গ হচ্ছে এটা। পরবর্তী অঙ্ক 4 নাম্বার আমাদের বলছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে। তো দেখো 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ, আমরা যদি এর বর্গ নির্ণয় করি তাহলে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার হোল স্কোয়ার। এটা কিসের সূত্র হচ্ছে, দেখো এখানে একটা পদ, এখানে একটা পদ, মাঝখানে প্লাস এবং তার উপর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে a প্লাস b, এখানে একটা পদ, এখানে একটা পদ, মাঝখানে প্লাস হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এই 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে কোন সূত্রটা প্রয়োগ করা যাবে, এটা করতে গেলে a প্লাস হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে করতে হবে। তো আমাদের এখানে a এর স্থলে কি আছে বলো, এখানে 5m স্কোয়ার, b এর স্থলে কি আছে 9m স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি আমাদের a হবে 5m স্কোয়ার, b হবে 9m স্কোয়ার। তো আমাদের কিসের সূত্র হয়, a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 5m স্কোয়ার হচ্ছে আমাদের a, আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস 2a ইন্টু b প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার। দেখো 5b স্কোয়ার করলে হবে 25, a স্কোয়ার b স্কোয়ার করলে হবে এটা 4 প্লাস গুণ করার ক্ষেত্রে সংখ্যা আগে গুণ হবে, তো 5 দুগুণে 10, 9 10 90, 90 a স্কোয়ার m স্কোয়ার প্লাস 9b স্কোয়ার করলে হবে 81, m স্কোয়ার স্কোয়ার করলে হবে m টু দি পাওয়ার 4। তাহলে আমাদের 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ হচ্ছে এটা। আমাদের পরবর্তী অঙ্ক 5 নাম্বার বলছে 55 এর বর্গ নির্ণয় করতে। আমরা এখানে লিখলাম 55। তো 55 এর বর্গ মানে হচ্ছে 55 এর বর্গ, এটার মানে হচ্ছে 55 হোল স্কোয়ার। দেখো 55 কে আমরা কিভাবে লিখতে পারি, আমরা অবশ্যই সূত্র প্রয়োগ করতে হবে, কারণ কোশ্চেনে বলেই দিয়েছে সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে হবে। তো সূত্র প্রয়োগ করলে আমাদের সূত্র হবে দুইটা, একটা হবে a প্লাস বি হোল স্কোয়ার অথবা আরেকটা a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটো সূত্রের মধ্যে থেকে আমরা প্রয়োগ করব। তো 55 কে চাইলে আমরা a প্লাস বিও বানাতে পারি, চাইলে আমরা a মাইনাস বিও বানাতে পারি। কিভাবে দেখো, যেমন 55 কে লেখা যায় 55 এর মতো লেখা যায় 50 প্লাস 5 হোল স্কোয়ার, এটা লেখা যায়, তখন হবে a প্লাস বি হোল স্কোয়ার। আবার এইভাবেও লেখা যায় 54 প্লাস 1 হোল স্কোয়ার, লেখা যায় 53 প্লাস 2 হোল স্কোয়ার, লেখা যায় 45 প্লাস 10 হোল স্কোয়ার। আবার মাইনাসের জন্য যদি আমরা করি 55 কে কীভাবে লেখা যায়, আমরা বলতে পারি 60 মাইনাস 5 হোল স্কোয়ার, তাতে 55 হবে। যদি বলি 56 মাইনাস 1 হোল স্কোয়ার, তাতেও হবে। যদি আমরা বলি 65 মাইনাস 10 হোল স্কোয়ার, তাতেও হবে। তার মানে আমরা বলতে পারতেছি
এই 55 হোল স্কয়ারটা করার জন্য আমরা a প্লাস হোল স্কয়ার সূত্র বানাতে পারি, a মাইনাস হোল স্কয়ার সূত্র বানাতে পারি। যদি আমরা a প্লাস হোল স্কয়ার সূত্র বানাতে পারি, a প্লাস হোল স্কয়ার সূত্র দিয়ে করি, তখন আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। এবং তখন যখন আমরা a প্লাস b বানাবো, আমাদের এখানে আছে 50 প্লাস 5 হোল স্কয়ার বানানো যায়, 54 প্লাস 1 হোল স্কয়ার বানানো যায়, 53 প্লাস 2 হোল স্কয়ার বানানো যায়, এভাবে অনেকভাবে বানানো যায়। তো কোনটা নেওয়াটা সবচেয়ে ভালো? যদি আমরা 50 প্লাস 5 নেই, তখন আমাদের হিসাবগুলো সহজ হবে এবং ক্যালকুলেটর ছাড়াই সহজে আমরা হিসাবগুলো বের করতে পারবো। তাহলে দেখো কিভাবে করতে পারি। আমরা 55 এর বদলে লিখতে পারি 50 প্লাস 5 হোল স্কয়ার। এটা কিসের সূত্র হচ্ছে? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। দেখো a এর বদলে এখানে কি আছে? 50, b এর বদলে কি আছে? 5। তাহলে আমরা বলতে পারি a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a বলতে 50, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো 50 স্কয়ার করলে হবে 5 স্কয়ার করলে 25 আর দুটো 2500 প্লাস এটা যদি আমরা গুণ করি 5 দুগুণে 10, 10 দিয়ে 50 এর গুণ করলে হবে 500 প্লাস 5 স্কয়ার করলে হবে 25। তা আমরা যদি পুরোটা যোগ করি তাহলে আমাদের কত আসতেছে? 3025। এটাই হচ্ছে 55 এর বর্গ। আমাদের পরবর্তী অঙ্ক 990 এর বর্গ নির্ণয় করতে বলছে। তা আমরা লিখি 990 এর বর্গ। তো এটা আমাদের বিভিন্নভাবে বানানো যায়। আমি বলছিলাম এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র করতে পারি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র করতে পারি। তা আমাদের সুইটেবল হবে কি? 50, 100, 200, 500, 600 এই ধরনের সংখ্যা যদি আমরা নিতে পারি, আমরা হিসাবটা সহজে করতে পারবো। তাহলে আমরা এখানে 990 হোল স্কয়ার লিখি, যেহেতু বর্গ বলছে। 990 এর বদলে দুইভাবে লেখা যায়, 900 প্লাস 90 তাতেও লেখা যায়, অথবা আমরা বলতে পারি 1000 মাইনাস 10 হোল স্কয়ার, এটাও লেখা যায়। আমার কাছে মনে হচ্ছে এটাই লিখলে আমাদের হিসাবটা সহজ হবে, তাই আমরা 990 এর বদলে লিখলাম 1000 মাইনাস 10 হোল স্কয়ার। এটা কিসের সূত্র? a মাইনাস হোল স্কয়ার। কারণ এখানে একটা রাশি, এখানে একটা রাশি, মাঝখানে মাইনাস এবং হোল স্কয়ার আছে, তাহলে আমরা বলতে পারি এটা a মাইনাস হোল স্কয়ারের সূত্র হবে। a মাইনাস হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা বলতে পারি a স্কয়ার 1000 হচ্ছে a মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো 1000 এর b স্কয়ার করলে হবে 1, 1 এর b স্কয়ার করলে 1, 3টা শূন্যের b স্কয়ার করলে হবে 6টা শূন্য, 1 2 3 4 5 6। আচ্ছা, মাইনাস 2 দিয়ে 10 কে গুণ করলে হবে 20, 20 দিয়ে 1000 কে গুণ করলে হবে 20000 প্লাস 10 এর b স্কয়ার করলে হবে 100। তাহলে আমাদের কি থাকতেছে দেখো, ক্যালকুলেটরে যোগ করলে হবে 9,80,100। এটাই হচ্ছে আমাদের 990 এর বর্গ। আমাদের পরবর্তী অঙ্ক 7 নম্বর বলছে xy মাইনাস 6y এর বর্গ নির্ণয় করতে। দেখো xy মাইনাস 6y এর বর্গ। তাহলে কি দাঁড়াচ্ছে? xy মাইনাস 6y হোল স্কয়ার। দেখো দুইটা রাশি, মাঝখানে মাইনাস এবং হোল স্কয়ার। এটা কিসের সূত্র হবে? a মাইনাস হোল স্কয়ার সূত্র। তো a এর জায়গায় কি আছে? xy, b এর জায়গায় হচ্ছে 6y। তাহলে a মাইনাস হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তা আমরা বলতে পারি x হচ্ছে আমাদের a, আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস 2a ইন্টু b, b বলতে 6y প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a বলতে xy, b বলতে 6y। দেখো এবার স্কয়ারে কাজ করব। স্কয়ারটা xy দুইটার উপরেই আছে, আলাদা আলাদা স্কয়ার দেব। x এর স্কয়ার দিলে হবে x স্কয়ার, y এর স্কয়ার দিলে হবে y স্কয়ার। মাইনাস 6 দুগুণে 12, সংখ্যাটাকে গুণ করে নিলাম। x y এখানেটা গুণ করলে হবে y স্কয়ার প্লাস 6y এর উপরে হোল স্কয়ার করলে হবে 6 এর স্কয়ার করলে 36, y এর স্কয়ার করলে y স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের xy মাইনাস 6y এর বর্গের। আমাদের পরবর্তী অঙ্ক 8 নাম্বার x মাইনাস by এর বর্গ। তাহলে x মাইনাস by এর বর্গ। তো বর্গ বলতে আমরা লিখতে পারি x মাইনাস by হোল স্কয়ার। এটা কিসের সূত্র হয়? দেখো দুইটা রাশি, মাঝখানে মাইনাস এবং হোল স্কয়ার আছে,
তার মানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয়। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। a বলতে আমাদের কাকে বোঝাচ্ছে? ax কে। b বলতে বোঝাচ্ছে by কে। তাহলে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। এখন দেখো এর বি স্কয়ার করলে হবে, স্কয়ারটা আলাদা আলাদা করে দেবো। এর বি স্কয়ার করলে হবে a স্কয়ার, x এর বি স্কয়ার করলে হবে x স্কয়ার মাইনাস সংখ্যাটা আগে গুণ করে, এখানে সংখ্যা শুধু 2 আছে, তাহলে 2 a আছে একটা, b আছে একটা, x y গুণ করে দিলাম প্লাস সাজিয়ে লিখলাম আর কি। b এর বি স্কয়ার করলে হবে b স্কয়ার, y এর বি স্কয়ার করলে হবে y স্কয়ার। আমাদের পরবর্তী অঙ্ক 9 নাম্বার বলছে 97 এর বর্গ নির্ণয় করতে। 97 এর বর্গ মানে 97 হোল স্কয়ার আমরা লিখতে পারি। আমরা আগেও বলছিলাম যে আমরা এই সংখ্যাটাকে হয় a প্লাস বি অথবা a মাইনাস বিতে নেব। তো a প্লাস বি a মাইনাস বি নেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি 97 এর বদলে লেখা যায় 90 প্লাস 7 হোল স্কয়ার। তো 90 প্লাস 7 যদি হোল স্কয়ার লিখি তাহলে এটা হবে আমাদের a প্লাস হোল স্কয়ার। আবার 97 এর বদলে 100 মাইনাস 3 হোল স্কয়ার এটাও লেখা যায়। দেখো এই 100 মাইনাস 3 লিখলে এইভাবে আমাদের হিসাব করাটা সহজ। তো আমরা এটা নেব 100 মাইনাস 3। তো আমরা বলতে পারি 97 এর বদলে বলতে পারি 100 মাইনাস 3 হোল স্কয়ার। তো কিসের সূত্র হলো a মাইনাস হোল স্কয়ার। a বলতে 100, b বলতে 3। তাহলে আমাদের দাঁড়াচ্ছে a মাইনাস হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2a ইন্টু b প্লাস b স্কয়ার। 100 বি স্কয়ার করলে হবে 1, দুইটা শূন্যের বি স্কয়ার করলে হবে 4টা শূন্য মাইনাস 3 দুগুণে 6, 6 দিয়ে 100 গুণ করলে হবে 600 প্লাস 9। তো আমাদের ক্যালকুলেটর হিসেব করলে কি আসছে একটু দেখো 9409। আমাদের পরবর্তী অঙ্ক 10 নাম্বার বলছে 2x প্লাস y মাইনাস z এর বর্গ নির্ণয় করতে। তাহলে 2x প্লাস y মাইনাস z এর বর্গ কি লিখতে পারে? 2x প্লাস y মাইনাস z এর বর্গ বলতে বোঝাচ্ছে হোল স্কয়ার। এখন দেখো আমাদের তিনটা রাশি, তিনটা পদ, একটা, দুইটা, তিনটা এবং হোল স্কয়ার। যখনই আমাদের তিনটা পদ থাকবে, তিনটা পদ থাকলে অলওয়েজ আমরা একটা সূত্র নিয়ে যাব a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। তো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো পুরো সূত্রটা এবং তার রেজাল্টে কোথাও কিন্তু কোনো মাইনাস নাই, সবই প্লাস। তো এখন আমাদের যদি 2x প্লাস y মাইনাস z হোল স্কয়ার এটাকে যদি আমরা এই সূত্রে নিতে চাই তাহলে অবশ্যই মাইনাসকে আমাদের প্লাস বানাতে হবে। প্লাস বানানো বাদে আমরা এই সূত্র করতে পারবো না, কারণ আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তার মানে তিনটাই হবে প্লাসের। দেখো এখানে আমাদের এটা এই 2x এটা প্লাসের আছে, yটা প্লাসের আছে, কিন্তু z কিন্তু প্লাসের নাই। আবার প্লাসের না হলে কিন্তু আমরা ওই সূত্রও করতে পারবো না। আমরা যেটা করতে পারি, সূত্রতে যেহেতু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে, এখানে সবই প্লাসের বানাতে হবে। তো আমরা 2x প্লাসের এটা লিখলাম, y প্লাসের এটা লিখলাম, z হচ্ছে মাইনাসের, বাট সূত্রে লাগবে আমাদের প্লাস। তাহলে শুরুতে একটা প্লাস দিয়ে নিলাম, মাইনাস জেডটাকে একটা ব্র্যাকেটে নিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। a বলতে এখন বোঝাবে 2x, b বলতে বোঝাবে y, আর c বলতে যেহেতু মাইনাস জেডটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেছি, c বলতে বোঝাবে আমাদের মাইনাস জেড। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো a বলতে 2x, সূত্র অনুযায়ী শুরুতে হবে a স্কয়ার, তাহলে 2x হোল স্কয়ার, তারপরে আসবে b স্কয়ার, b মানে y, তাহলে b স্কয়ার, তারপরে আসবে c স্কয়ার, c বলতে মাইনাস জেড, তাহলে মাইনাস জেড হোল স্কয়ার। তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আসলো। এরপরে সূত্র অনুযায়ী আসবে 2ab, তাহলে 2 ইন্টু a, a মানে হচ্ছে 2x, ইন্টু b, b মানে হচ্ছে y, প্লাস 2bc, 2 ইন্টু b বলতে y, ইন্টু c, c বলতে বোঝায় মাইনাস জেড, অবশ্যই এটা ব্র্যাকেটে হবে, প্লাস 2ca, 2 c বলতে মাইনাস জেড ইন্টু a, a বলতে 2x। তাহলে আমাদের কি দাঁড়ালো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca।
আমাদের সূত্র হয়ে গেল। এরপর আমরা হিসাবটা করে নিব স্কোয়ার এবং যোগ বিয়োগের কাজ। 2b স্কোয়ার করলে হবে এখানে স্কোয়ারটা 2x এর উপর হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার 2 এর উপর আছে, x এর উপর আছে। 2b স্কোয়ার করলে হবে 4, x এর স্কোয়ার করলে হবে x স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখানে দেখো এখানে হিসাব করতে গেলে সবার আগে মাইনাসের হিসাবটা আগে করতে হবে। দেখো এই স্কোয়ার পাওয়ার জোর যে পাওয়ার যে 2 আছে সেটা z এর উপর যেমন আছে মাইনাসের উপর একইভাবে আছে। মাইনাসের স্কোয়ার মানে মাইনাস হচ্ছে 2টা, তো মাইনাসের স্কোয়ার মানে মাইনাস 2টা মাইনাস যদি আমাদের গুণ আকারে থাকে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস। তাহলে আমরা বলতে পারি মাইনাসের উপর পাওয়ার জোর দিলে সেটা প্লাস হয়ে যায়। জোর বলতে বোঝাচ্ছে আমি 2, 4, 6, 8, 10 এভাবে যত জোর সংখ্যা আছে যদি মাইনাসের উপর পাওয়ার আকারে থাকে অবশ্যই সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, সেই প্লাসকে এই প্লাসের সাথে যদি গুণ করি প্লাসই হবে। জেডের স্কোয়ার করলে হবে জেড স্কোয়ার। এরপর আমরা গুণ করি, দেখো এখানে 3টা গুণ করে এখানে কোনো মাইনাস নেই, তো 2 গুণে 4, 4xy। এরপর দেখো এটা যদি গুণ করি, গুণ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সবার আগে গুণ করতে হবে চিহ্ন, তারপরে গুণ করতে হবে সংখ্যা এবং তারপরে গুণ করতে হবে চলক মানে বর্ণ। তো সবার আগে গুণ করতে হবে চিহ্ন, যেহেতু এই 3টা গুণাকার আছে 3টার চিহ্নটাই একসাথে গুণ করতে হবে। এখানে প্রথমটার আগে চিহ্ন আছে প্লাস, শেষটার আগে চিহ্ন আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে শুরুতে আমাদের কি হবে মাইনাস। এরপর আমরা গুণ করব, 2 আছে আর কোনো সংখ্যা নাই, 2 y এর সাথে z গুণ করলে হবে yz। এখানে ঠিক একইভাবে যদি আমরা গুণ করি আগে আমাদের চিহ্ন গুণ করতে হবে, প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস। এরপর সংখ্যা দেখো এখানে আছে 2, এখানে আছে 2, 2 গুণে 4, 4, এখানে z এখানে x, তাহলে আমরা বলতে পারি zx। তাহলে আমাদের 2x প্লাস y মাইনাস z এর বর্গ হচ্ছে এটা। আমাদের পরবর্তী অঙ্ক 2a মাইনাস b প্লাস 3c এর বর্গ। 2a মাইনাস b প্লাস 3c এর বর্গ, তাহলে কি দাঁড়াচ্ছে 2a মাইনাস b প্লাস 3c হোল স্কয়ার। দেখো এখানে পদ হচ্ছে 1টা 2টা 3টা, তো 3 পদ থাকলে সবসময় মনে রাখবো আমরা 3 পদ থাকলে আমরা a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার সূত্র করতে পারি, তবে 3 পদ থাকলে সবসময় আমরা চেষ্টা করব a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র করতে। তাহলে আমাদের দুইবার সূত্র করা ঝামেলাও থাকবে না, একবারেই আমাদের উত্তরটা চলে আসবে। তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখন দেখো আমরা যদি ওই সূত্রটা এখানে করি আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ার হওয়ার লাগবে। তো দেখলাম 2 এর আগে আমাদের প্লাস আছে, 3c এর আগেও প্লাস আছে, কিন্তু b এর আগে প্লাস নাই, আছে মাইনাস। তাহলে ওই সূত্রটা করতে গেলে যেহেতু সবই প্লাসের বিটাকে আমাদের প্লাস বানাতে হবে। তো শুরুতে আমরা দেখি 2 এটা প্লাস আর এটা এভাবেই থাকবে, তারপর প্লাস, যেহেতু প্লাস লাগবে তাহলে মাইনাস বিটাকে ব্র্যাকেটে নিয়ে আসি। দেখো তাইলে আমাদের হয়ে গেল a প্লাস b প্লাস 3c হোল স্কয়ার। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কিসের সূত্র হচ্ছে a প্লাস b প্লাস 3 হোল স্কয়ার। a বলতে বোঝাবে 2a, b বলতে বোঝাবে মাইনাস b, c বলতে বোঝাবে 3c হোল স্কয়ার। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমরা সূত্রটা করি, শুরুতে হবে a স্কয়ার, a বলতে বোঝাচ্ছে 2a, তাহলে আমরা লিখতে পারি 2a হোল স্কয়ার প্লাস b স্কয়ার, b বলতে বোঝাচ্ছে মাইনাস b, তাহলে মাইনাস b হোল স্কয়ার, c বলতে বোঝাচ্ছে 3c, তাহলে 3c হোল স্কয়ার প্লাস কি হবে 2ab, 2a বলতে 2a, b বলতে মাইনাস b, এটা ব্র্যাকেটে থাকবে মাইনাসটা, প্লাস 2bc, 2b বলতে মাইনাস b, c বলতে হবে 3c প্লাস 2ca, 2c বলতে 3c, a বলতে বোঝাচ্ছে 2a। তাহলে আমাদের এবার কি হিসাব করলে কি আসছে দেখো 2 এর হোল স্কয়ার, 2 এর স্কয়ার করলে হবে 4, এর স্কয়ার করলে হবে a স্কয়ার। দেখো মাইনাস, এরপর আমরা এটা করব মাইনাসের স্কয়ার করলে সবসময় প্লাস হয়। স্কয়ার বলতে বোঝাচ্ছে আমি শুধু স্কয়ার না 2, 4, 6 যেগুলো জোড় সংখ্যা, মাইনাসের উপর পাওয়ার জোর থাকলে সেটা প্লাস হয়ে যায়, মাইনাসের উপর পাওয়ার বিজোড় থাকলে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে এখানে যেহেতু মাইনাসের উপর পাওয়ার জোর আছে তাহলে মাইনাসের স্কয়ার করলে সেটা প্লাস হবে, সেই প্লাসে প্লাসে এটা কি হবে প্লাস, b এর স্কয়ার করলে হবে b স্কয়ার প্লাস 3c এর হোল স্কয়ার করলে হবে 9c স্কয়ার, কারণ 3b স্কয়ার করলে 9c এর স্কয়ার করলে হবে c স্কয়ার। এরপর আমরা গুণ করব। তো আমি এর আগে বলছিলাম গুণ করতে গেলে সবার আগে আমাদের গুণ করতে হবে চিহ্ন, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তো
প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 2 দুগুণে 4 4 এবি। এরপর আবার এটা গুণ করলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, আগে সংখ্যাটা গুণ করতে 3 দুগুণে 6, বি এর সাথে সি গুণ করলে হবে বিসি, প্লাস এখানে কোনো মাইনাস নাই তাই প্লাসই হবে। আগে আমরা সংখ্যা গুণ করবো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 সি এ বাই এসি, যেটাই লিখি অসুবিধা নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের 2a মাইনাস বি প্লাস 3c এর বর্গ। আমাদের পরবর্তী অঙ্ক 12 নম্বর বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ, আবার কি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে কয়টা পদ, 3টা, 1 2 3, 3টা পদ হইলেই আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র করব। তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র করতে গেলে ভিতরে সবগুলো প্লাসের হওয়া লাগবে। এক্স স্কোয়ার এটা প্লাসের আছে, ওয়াই স্কোয়ার এটা প্লাসের আছে, কিন্তু জেড স্কোয়ার প্লাসের নেই, সেটা আছে মাইনাস। তাহলে এটাকে আমাদের প্লাস বানাতে হবে। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, এক্স স্কোয়ার এটা প্লাসের আছে, ওকে, ওয়াই স্কোয়ার প্লাসের আছে, কিন্তু জেড স্কোয়ার মাইনাস থাকার কারণে আমরা একটা প্লাস দিয়ে মাইনাস জেড স্কোয়ারটাকে ভিতরে নিয়ে যেতে পারি, তারপর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই বলতে বোঝাচ্ছে এ এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার, সি বলতে মাইনাস জেড স্কোয়ার। তো আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো শুরুতে আমরা সূত্রটা করি এ স্কোয়ার লিখবো। আমাদের এ স্কোয়ার বলতে এ বলতে বোঝাচ্ছে এক্স স্কোয়ার, এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার না, এ বলতেই এক্স স্কোয়ার, তাহলে আমরা এ লিখলাম, তার উপর হবে হোল স্কোয়ার, প্লাস বি বলতে বোঝাচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার লিখলাম বি এর মান, তার উপর হোল স্কোয়ার। সি বলতে বোঝাচ্ছে মাইনাস জেড স্কোয়ার, তাহলে আমরা মাইনাস জেড স্কোয়ার লিখবো, তার উপর হোল স্কোয়ার। তাহলে আমাদের হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর আমাদের কি আসবে 2ab, 2 এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে হচ্ছে ওয়াই স্কোয়ার, 2ab প্লাস 2bc, বি বলতে ওয়াই স্কোয়ার, সি বলতে মাইনাস জেড স্কোয়ার প্লাস 2ca, 2 সি বলতে মাইনাস জেড স্কোয়ার, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার। এখন আমরা হিসাব করব, দেখো এক্স স্কোয়ার উপর হোল স্কোয়ার এটা করলে হবে এক্স টু দেওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার উপর স্কোয়ার এটা করলে হবে ওয়াই টু দেওয়ার 4। এখানে স্কোয়ার করলে আগে আমাদের চিহ্নের উপর স্কোয়ার করতে হবে। আমরা যদি মাইনাসের উপর পাওয়ার জোর দিলেই সেটা প্লাস হয়ে যাবে। তো এখানে মাইনাসের উপর পাওয়ার আছে 2, 2 একটা জোর সংখ্যা, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। সেই প্লাসে প্লাসে এখানে কি হবে প্লাস, জেড স্কোয়ার উপর স্কোয়ার করলে হবে জেড টু দেওয়ার 4, এরপরে প্লাস এটা গুণ করলে হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, যা আছে তাই, কারণ সবগুলোই আলাদা। এইখানে দেখো গুণ করতে গেলে এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, আগে আমাদের এটা গুণ করতে হবে। মনে রাখতে হবে গুণ করতে গেলে সবার আগে আমাদের গুণ করতে হবে চিহ্ন। তো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, আর এটা গুণ করলে হবে 2y স্কোয়ার জেড স্কোয়ার। এরপর ঠিক একইভাবে এটাও গুণ করতে গেলে আমাদের প্লাস মাইনাসে কি হবে মাইনাস, এরপর হবে 2z স্কোয়ার এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার জেড স্কোয়ার জেড, এটাও কোনো অসুবিধা নেই, আগে বড় হলে সমস্যা নেই। এটাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের বর্গ। আমাদের পরবর্তী অঙ্ক 13 নম্বর বলছে এ মাইনাস 2b মাইনাস সি এর বর্গ নির্ণয় করতে। তাহলে এ মাইনাস 2b মাইনাস সি এর বর্গ নির্ণয় করতে হবে। কি বলতে পারি আমরা, বর্গ মানে হোল স্কোয়ার। তো পদ আছে ভিতরে 3টা, তো আমি বলছিলাম 3টা পদ হলেই আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র করব। তো ভিতরে কিন্তু এ প্লাস বি প্লাস সি আকারে নাই, 2টা জায়গায় মাইনাস আছে, মাইনাস থাকলে আমরা এই সূত্র করতে পারবো না, তাহলে শুরুতেই আমাদের প্লাস বানিয়ে নিতে হবে। তা আমরা কি করতে পারি, দেখো এটা প্লাসেরই আছে, এটা প্লাস থাকবে, 2b মাইনাসের বাট আমাদের লাগবে প্লাসের, আমরা এখানে প্লাস লিখলাম, মাইনাস 2bটাকে ভিতরে নিয়ে গেলাম, প্লাস সিটা মাইনাসের বাট আমাদের লাগবে প্লাসের, তাই আমরা মাইনাস সিটাকে ভিতরে নিয়ে গেলাম হোল স্কোয়ার। তাহলে আমাদের কিসের সূত্র দাঁড়ালো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ বলতে বোঝাচ্ছে এ কে, বি বলতে মাইনাস 2b কে, সি বলতে মাইনাস সি। তো এটা সূত্র কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তো আমরা সূত্রটা করি, শুরুতে হবে এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার, বি বলতে মাইনাস টু বি হোল স্কোয়ার, সি বলতে মাইনাস সি হোল স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বলতে এ, বি বলতে মাইনাস টু বি, টু এ বি প্লাস টু বি সি, টু বি বলতে মাইনাস টু বি, সি বলতে মাইনাস সি প্লাস টু সি এ, টু সি বলতে মাইনাস সি, এ বলতে হচ্ছে শুধু এ। এখন আমরা হিসেব করে ফেলি, এটা এ স্কোয়ারই হবে। তো অনেকে এখানে একটা ভুল করে ফেলে প্লাসে মাইনাসে মাইনাস লিখে দেয়, কিন্তু না, আমাদের আগে পাওয়ারের কাজ। তো মাইনাসের উপর পাওয়ার জোর, জোর বলতে 2 4 6 8 যাই থাকুক না কেন, মাইনাসের উপর পাওয়ার জোর দিলে সেটা প্লাস হয়ে যাবে। তো এখানে আসতেছে মাইনাসের উপর স্কোয়ার করলে হচ্ছে প্লাস, সেই প্লাসটাই প্লাসের সাথে গুণ করলে হবে প্লাস, 2 বি স্কোয়ার করলে হবে 4, বি বি স্কোয়ার করলে হবে বি স্কোয়ার। এরপর দেখো এখানে আগে প্লাসে মাইনাসে আগে গুণ করে দিব, মাইনাসের বি স্কোয়ার করলে হবে প্লাস, সেই প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস, সির বি স্কোয়ার করলে হবে সি স্কোয়ার। এরপরে যখন আমরা এই তিনটা গুণ করব, শুরুতে আমাদের গুণ করতে হবে চিহ্ন। তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, এখানে গুণ করলে 2 দ্বিগুণ হবে 4 4 এবি। এখানে যদি আমরা গুণ করে দেখো, এখানে আবার তিনটা চিহ্ন প্লাস মাইনাস মাইনাস, তো আমরা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে কি আসবে প্লাস আসবে, তো আমরা প্লাস লিখবো। এরপর গুণ করবো 2 দুগুণে 4, সংখ্যাটা আগে গুণ করবো 4, এখানে আছে বি এখানে আছে, আমরা বলতে পারি বিসি। এরপর যখন এটা গুণ করবো, তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 2, একটা সংখ্যাই আছে 2 সি এ, বা এটাকে আমরা এসিও বলতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের এ মাইনাস 2 বি মাইনাস সি এর বর্গ। আমাদের পরবর্তী অঙ্ক 14 নম্বর বলছে 3x মাইনাস 2y প্লাস জেড এর বর্গ। তো 3x মাইনাস 2y প্লাস জেড এর বর্গ, থ্রি এক্স মাইনাস 2y প্লাস জেড হোল স্কোয়ার। এখন দেখো কি আসতেছে আমাদের, তিনটা পদ থাকলেই আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র করব। তো সবগুলো কিন্তু প্লাস নাই, প্রথমটা প্লাস, এটা কিন্তু আবার মাইনাস, তাহলে মাইনাসকে শুরুতে আমাদের প্লাস বানাতে হবে, সেকেন্ড ব্র্যাকেট 3x প্লাস দিয়ে মাইনাস 2yটাকে ভিতরে নিয়ে যাবে প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে দেখো কিসের সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, a বলতে বোঝাবে 3x, b বলতে মাইনাস 2y, c বলতে বোঝাবে z। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2cn। তাহলে আমরা a বলতে 3x, আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস 2y হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি z স্কোয়ার। সূত্র অনুযায়ী এরপর হবে 2ab, 2a বলতে 3x, b বলতে মাইনাস 2y, 2ab প্লাস 2bc, 2b বলতে মাইনাস 2y, c বলতে হবে z প্লাস 2cn, c বলতে z, a বলতে মাইনাস 2y। এখন আমাদের কি আসতেছে, 3 বি স্কোয়ার করলে হবে 9, x এর বি স্কোয়ার করলে হবে, এরপর হবে 2ca, 2c বলতে আমাদের বোঝাচ্ছে z, a বলতে হচ্ছে 3x। তো এখন আমরা স্কোয়ার এবং যোগ বিয়োগের কাজ করে ফেলি। শুরুতে 3x এর বি স্কোয়ার করলে স্কোয়ার দুইটার উপরে বোঝায়, 3 বি স্কোয়ার করলে হবে 9, x এর বি স্কোয়ার করলে x স্কোয়ার। এরপরে আমরা প্লাস মাইনাসে মাইনাস না লিখে আগে আমরা স্কোয়ারের কাজ করব। তো মাইনাসের স্কোয়ার করলে হবে প্লাস, সেই প্লাসে প্লাসে হবে প্লাস, 2y এর বি স্কোয়ার, 2 এর বি স্কোয়ার করলে হবে 4, y এর বি স্কোয়ার করলে y স্কোয়ার জেড স্কোয়ার। এরপর যদি আমরা গুণ করি, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12xy। এরপর যদি আমরা করি প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 2 দুগুণে 4, 4yz। এরপরে দেখো প্লাসে প্লাস, 3 দুগুণে 6, 6zx। এখন এটাই হচ্ছে আমাদের 3x মাইনাস 2y প্লাস z এর বর্গ। 15 নম্বর বলছে বিসি প্লাস সিএ প্লাস এবি এর বর্গ। তো আমরা ভিতরে একটু সাজিয়ে লিখি, এবিটাকে আগে লিখি, এবি প্লাস বিসি প্লাস সিএ, একটু সাজিয়ে লিখলাম, এর বর্গ মানে হচ্ছে স্কোয়ার।
তাহলে এবিটা সবসময় আগে রাখাটাই ভালো, এ বি বি সি সি এর পরে বি বি এর পরে সি একটা সাজানো অবস্থা থাকে। তাহলে এটা কৃষি সূত্র হচ্ছে তিনটা পদ সবগুলোই প্লাস এবং হোল স্কোয়ার। এটা কৃষি সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি সি প্লাস টু সি। তো শুরুতে হবে এ স্কোয়ার, এ বলতে আমাদের এ বি, তাহলে আমরা বলতে পারি এ বি হোল স্কোয়ার। এরপরে বি স্কোয়ার, বি বলতে বিসি, তাহলে আমরা বলতে পারি বিসি হোল স্কোয়ার। সি বলতে হবে সি এ, তাহলে আমরা বলতে পারি সি এ হোল স্কোয়ার। প্লাস কী হবে টু এ বি, টু এ বলতে এ বি, বি বলতে বিসি, টু এ বি প্লাস টু বিসি, টু বি বলতে বিসি, সি বলতে সি এ তৃতীয়টা, প্লাস টু সি এ, সি এ বলতে সি এ, আর এ বলতে হচ্ছে এ বি। এখন আমরা গুণ করে দেই, এ বির স্কোয়ার করলে হবে স্কোয়ার দুইটার উপরেই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে বিসির বি স্কোয়ার করলে হবে বি স্কোয়ার সি স্কোয়ার, সি এর বি স্কোয়ার করলে হবে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস, এখানে যদি আমরা গুণ করি তো সংখ্যা আছে একটাই টু এ, বি বি গুণ করলে হবে বি স্কোয়ার সি প্লাস টু, এখানে বি লিখলাম, সি সি গুণ করলে হবে সি স্কোয়ার, এখানে হবে এ টু, এখানে আমরা এ গুণ করলে হবে এ স্কোয়ার, বি আর সি এর সি লিখে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের বিসি প্লাস সি এ প্লাস এ বি এর বর্গ। আমাদের পরবর্তী অঙ্ক 16 নম্বর বলছে টু এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার এর বর্গ। তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার এর বর্গ। এটা হচ্ছে আমাদের বলতে পারি এখানে বর্গ যেহেতু বলছে আমরা স্কোয়ারটা লিখে ফেলি হোল স্কোয়ার। তো তিনটা পদ উপরে হোল স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র করব। তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র করতে গেলে সবগুলোই প্লাসের হওয়া লাগবে, কিন্তু এখানে আমাদের প্রথমটা প্লাসের, পরেরটা প্লাসের, শেষেরটা কিন্তু মাইনাসের। তাহলে শুরুতে এটাকে প্লাস বানাতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমরা টু এ স্কোয়ার লিখলাম প্লাস টু বি প্লাস মাইনাস সি স্কোয়ারটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে নেব হোল স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র। দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি। এ বলতে টু এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি বলতে টু বি, বি স্কোয়ার প্লাস সি বলতে মাইনাস সি স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু বি টু এ বি, টু এ বলতে টু এ স্কোয়ার, বি বলতে টু বি প্লাস টু বি সি, টু বি বলতে টু বি, সি বলতে মাইনাস সি স্কোয়ার প্লাস টু সি এ, টু সি বলতে মাইনাস সি স্কোয়ার, এ বলতে হবে টু এ স্কোয়ার। এখন আমাদের কি থাকতেছে টু এ স্কোয়ার পরে হোল স্কোয়ার করলে টু এর বি স্কোয়ার করলে হবে ফোর, এ স্কোয়ার স্কোয়ার করলে হবে এটা ধর ফোর প্লাস টু এর বি স্কোয়ার করলে ফোর বি স্কোয়ার, মাইনাসের বি স্কোয়ার করলে হবে প্লাস, সে প্লাসে প্লাস হবে প্লাস, সে স্কোয়ার বি স্কোয়ার করলে সেটা ধর ফোর। এখন দেখো প্লাস দুই দুগুণে চার, চার এটা যদি গুণ করি আগে আমাদের চিহ্ন গুণ করতে হবে, যেহেতু সবই প্লাসের তাহলে এখানে আর চিহ্ন গুণ করার প্রয়োজন নাই। দুই দুগুণে তারপর সংখ্যা, দুই দুগুণে চার, চার দুগুণে আট, এইট এ স্কোয়ার বি, এখানে আছে প্লাস মাইনাস দুটোই আছে, তাহলে চিহ্নটা আগে গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, দুই দুগুণে চার ফোর বি সি স্কোয়ার। এখানে দেখো এটা যদি গুণ করতে চাই প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যা আছে টু টু ফোর, আর সি স্কোয়ার এ স্কোয়ার, এই স্কোয়ারটা আগে লিখি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের টু এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার এর বর্গ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি তোমরা সকল অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখেছো এবং ইনশাল্লাহ বুঝতে পারবে। সবাইকে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।